আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত শ্রোতাগণ, নবীজির প্রতি ভালোবাসার আলামত কি তা নিয়ে আজ কথা বলবো। সেই সংক্রান্ত দুটি হাদিস আমি ইতিমধ্যেই বলেছি, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। প্রথমে বুঝুন, আমাদের নবী ভালোবাসার উপযুক্ত হবেই না বা কেন, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা ওনাকে ভালোবেসেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দিবেন। সূরা দুহা আয়াত 1-5। তো সূরা দুহার 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। স্বাভাবিকত এখানে হওয়া উচিত ছিল ক্বালাকা, কিন্তু ক্বালা তথা অসন্তুষ্টি শব্দের সাথে আল্লাহ তাআলা কা অর্থাৎ আপনি অব্যয় যোগ করেননি। মানে অসন্তুষ্টিবাচক শব্দের পাশে সরাসরি নবীর প্রতি ইঙ্গিতবাচক অব্যয়টাও ব্যবহার করেননি আল্লাহ তাআলা। এভাবেই নবীর প্রতি আল্লাহ তাআলা সম্মান দেখিয়েছেন। ইমাম রাজি রহিমাহুল্লাহ তাফসিরের জগতে যিনি অদ্বিতীয়, এই সূরায় তার করা দুইটি তাফসির আমি বলছি। এক, ওয়াদ্দুহা মানে হচ্ছে হে প্রিয়, আপনার ইলমের আলোর শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা মানে আপনার সেই কালো চাতুরের শপথ যাতে আপনি গুনাহগারদেরকে আশ্রয় দেন। এখন যে তাফসিরটা বলবো সেটা ইমাম রাজির বক্তব্য দেখেই নিশ্চিন্তে বলছি আমি, আর এটি আমার সবচেয়ে প্রিয় তাফসির। সেটি হল ওয়াদ্দুহা মানে হে প্রিয়, আপনার সুন্দর চেহারার শপথ। ওয়াল্লাইলি ইযা সাজা মানে আপনার কালো কুচকুচে জুলফির শপথ, আপনার কালো বিস্তৃত চুলগুলোর শপথ। আপনার প্রভু আপনাকে ছাড়তে পারেন, তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, কখনো এটা হতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর ব্যাখ্যা হলো দুনিয়া ধ্বংসশীল আর আখিরাত চিরস্থায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা হব, এ নিয়ে আমার কোনো গর্ব নেই। সুনানে তিরমিজি। নবীজি আরও বলেছেন, কিয়ামতের দিন প্রশংসা পতাকা থাকবে আমার হাতেই। অপর হাদিসে নবী বলেছেন, মানুষ সেদিন কিয়ামতের দিন চুপচাপ থাকবে, আমি তাদের পক্ষ থেকে কথা বলবো আল্লাহর সাথে। মানুষেরা দলবদ্ধ হবে, আমি তাদেরকে নেতৃত্ব দেব। কোথাও তারা আটকে গেলে আমি তাদের জন্য সুপারিশ করব। তাদের নিরাশার সময় আমি তাদের সুসংবাদ শোনাব। কিয়ামতের দিন জান্নাতের চাবিগুলো আমার হাতে থাকবে। আমার চারপাশে সুপ্ত মুক্তার মতো 1000 সেবক ঘোরাঘুরি করবে। নবীজি আরও বলেন, আমি আর আমার উম্মত হাসরের ময়দানে উঁচু এক টিলাতে অবস্থান করব, আর বাকিরা থাকবে নিচু স্থানে। তো আমার রব বলছেন, অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দিবেন। আমার নবীর শানে এই আয়াতটি সর্বোচ্চ মর্যাদা রাখে। আল্লাহ তাআলা বলছেন, আয়াতের ব্যাখ্যা, হে প্রিয় নবী, আমি আপনাকে এত দিব যা আপনার কল্পনাতেও নেই। আপনার চোখের শীতলতার জন্য আমি কি প্রস্তুত রেখেছি সে ব্যাপারে আপনার ধারণাও নেই। আপনি তো জানেন না প্রিয়, আপনার রব আপনাকে কি নিয়ামত দেবেন। উক্ত আয়াতে যদি ফাতারদা এর বদলে সুম্মা তারদা বলতেন, তখন অর্থ হতো আপনাকে আমি দিব, এরপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তো উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত। এখানে তারদা শব্দটির পূর্বে সুম্মা না এনে ফা হরফ আনা হয়েছে। ফা এর মাহাত্ম্য বুঝতে আমি আপনাদের একটি ঘটনা শোনাচ্ছি। কেউ আশাতীত কিছু পেয়ে গেলে তার এক্সপ্রেশন কেমন হয় তা খেয়াল করুন। একবার আমি এক জামাত নিয়ে পাকিস্তানের পেশোয়ারে গেলাম। সেই জামাতে আরব রয়্যাল ফ্যামিলির যুবকরাও রয়েছে। তো সেখানে এক পাঠান ভিক্ষা করতে আসলো। বলল, আল্লাহর ওয়াস্তে কিছু দিন। এটা 1984 সালের ঘটনা। আমাদের গাড়ির কাছে দাঁড়িয়ে বারবার চাচ্ছিল, আল্লাহর ওয়াস্তে কিছু দিন। তার ধারণা ছিল এই গাড়ির যাত্রীরা হয়তো 1 রুপিয়া দিবে, খুব বেশি হলে 5 রুপিয়া দিতে পারে। আর সেই যুগে 4 বা 8 আনার চল ছিল। 1 বা 5 রুপিয়া তো মানুষ খুব কমই দিত। আমাদের বড় গাড়ি ছিল, তা দেখে সে আশা করেই বলে যাচ্ছিল, আল্লাহর রাস্তায় কিছু দিন। তখন জামাতে থাকা আরব শায়েখ
নিজের পকেটের সব রুপিয়া সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। আপনারা সেই ভিক্ষুকের তখনকার এক্সপ্রেশনটা আমাকে দেখে বুঝে নিন। রুপিয়াগুলো হাতে পেয়েই সে দৌড় মারল। শায়েখ জিজ্ঞাসা করলেন, সে এভাবে পালালো কেন? আসল কথা হলো, পুরো মাসের রুপিয়া সে পেয়ে গেছে। তাছাড়া তার সন্দেহ হচ্ছে হয়তো সে ভুলে আমাকে এত রুপিয়া দিয়ে দিয়েছে। ফা অক্ষর সহযোগে ফাতারদা বলে এই খুশি হওয়াটাই বোঝানো হয়েছে। অর্থাৎ, হে প্রিয়, আপনার রব আপনাকে এত দিবেন আপনি তা কল্পনাও করতে পারেন না। এই সূরার শানে নজুল কি সেটা দেখুন। নবীর ওপরে ওহী আসা বন্ধ হয়ে যায়। নিরাশায় ডুবে যান তিনি। কুরাইশের কাফেররা বলতে থাকে তার প্রভু তাকে ত্যাগ করেছে, তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। পর মানুষের সমালোচনা তো খারাপ লাগেই, তবে আপন মানুষের সমালোচনা আরও বেশি আঘাত দেয়। এটা যেন বুকে খঞ্জর মারা। সেই সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত নবীজিকে বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাননি তো? এটা শুনে রসুলের মনটা একেবারে ছোট হয়ে গেল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উক্ত সূরা নিয়ে অবতীর্ণ হন। আল্লাহু আকবার। ধরুন, ফাওজান নামের এক লোক সম্পর্কে শুনলাম তিনি আমার উপরে অসন্তুষ্ট। এটা জেনে তিনি আমার কাছে আসলেন। এসে আমার অবস্থা দেখে বলতে লাগলেন, আল্লাহর কসম মাওলানা, আমি আপনার উপর অসন্তুষ্ট নই। মাওলানা, আল্লাহর কসম, আমি তো আপনার উপর অসন্তুষ্ট নই। আপনার কোথাও সন্দেহ হচ্ছে। আপনার মনে নেই আমরা আপনাকে 2 বছর পূর্বে দাওয়াত দিয়েছি, এর আগের বছরও দিয়েছি, আবার এই বছরেও দাওয়াত দিলাম, আপনাকে এত প্রোটোকলও দিলাম। তাহলে কি আমি আপনার উপরে অসন্তুষ্ট থাকতে পারি? ঠিক আছে না বিষয়টা? ঠিক সেভাবেই আল্লাহ তাআলা বলেছেন, নবী, দিন ও রাতের শপথ, আপনার ইলম ও চাদরের শপথ, আপনার সুন্দর চেহারা ও চুলের কসম, আমি আপনাকে পরিত্যাগ করিনি। কিভাবে বুঝবেন সেটা? মনে নেই আপনার? আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনার খেয়াল নেই আপনি আমার খোঁজে ছিলেন, তখন আমি আমার পরিচয় আপনাকে দিয়েছি। আপনার মনে পড়ে না আপনি অনেক কষ্টে ছিলেন, দারিদ্রতায় ছিলেন, তখন খাদিজার সাথে বিয়ে করিয়ে আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। পরবর্তী সূরাটা এই সূরার সাথেই সম্পৃক্ত। সেই সূরায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আপনার অন্তর খুলে দিয়েছি, আপনার বোঝা হালকা করেছি, সেই বোঝা যা আপনাকে কুঁজো বানিয়ে দিয়েছিল। সূরা ইনশিরা। তো সেই আমি আপনার উপরে অসন্তুষ্ট হতে পারি? আপনার নাম আমি উঁচু করেছি, আমি কি আবার আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারি? সূরা কাউসারে বলা হয়েছে, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, অর্থাৎ জান্নাতের চাবি ধরিয়ে দিয়েছি আপনার হাতে। সেই আমি আপনার উপরে অসন্তুষ্ট হতে পারি? তো এই সান্ত্বনার পরে আল্লাহ তাআলা নবীকে উপদেশ দিচ্ছেন, বলছেন, সুতরাং এতিমের প্রতি আপনি কঠোর হবেন না, ভিক্ষুককে ধমক দেবেন না, আর আপনার প্রভুর নিয়ামতের কথা ছড়িয়ে দিতে থাকুন। আয়াতগুলোর ব্যাখ্যা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোনো এতিম এলে তার সাথে সেই আচরণটাই করুন যা আমি আপনার সাথে করেছি। প্রিয়, আপনি আমার তালাশে ছিলেন, তো যদি কেউ আপনার কাছে হেদায়েতের জন্য আসে আপনি তখন তেমনি করবেন যেমনি আমি আপনার সাথে করেছি। আমি এক সম্পদশালী ঘরে আপনার বিয়ের ব্যবস্থা করেছি, তাই আপনিও মানুষের কাছে আমার নিয়ামতের কথা আলোচনা করবেন। মূলত এই সূরার আয়াতগুলো পরস্পর খুবই সুন্দর, সামঞ্জস্যপূর্ণ। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। সূরা দুহা আয়াত 3। তো এর দলিল কি? দলিল হচ্ছে পূর্ববর্তী আয়াত। আমি কি আপনাকে এতিম পেয়ে আশ্রয় দেইনি? তো কিভাবে আপনাকে পরিত্যাগ করতে পারি? আল্লাহ তাআলা বলেছেন, আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দেবেন। সূরা দুহা 4-5। এই 2 আয়াতের মধ্যে প্রথম আয়াতের মুনাসাবাত 7 নং আয়াত, আপনাকে আমি পথহারা পেয়ে পথ দেখিয়েছি এর সঙ্গে। দ্বিতীয় আয়াতের সংযোগ হচ্ছে 8 নম্বর আয়াতের সঙ্গে, আপনাকে আমি দরিদ্র পেয়ে অতঃপর আপনাকে ধনী করে দিয়েছি এর সাথে। আয়াতগুলোর পারস্পরিক সংযোগ তরতিবের সঙ্গে আবার বলছি। এখানে মোট 3টা সংযোগ। সেগুলো হচ্ছে 1, আল্লাহর বাণী, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। এই আয়াতের সংযোগ পরের 6 নম্বর আয়াতের সাথে,
আয়াতটি হলো, আমি কি আপনাকে এতিম পেয়ে আশ্রয় দিইনি? 2, আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। এই আয়াতটি 7 নম্বর আয়াত, অর্থাৎ আপনাকে আমি পথহারা পেয়ে পথ দেখিয়েছি এর সাথে সম্পৃক্ত। 3, অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করবেন। উক্ত আয়াতটি 8 নম্বর আয়াত, অর্থাৎ আপনাকে আমি দরিদ্র পেয়েছি অতঃপর আপনাকে ধনী করে দিয়েছি এর সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তী 9, 10 আয়াতগুলো উপরযুক্ত 3 আয়াতের অর্থাৎ 5, 7, 8 সাথে সম্পৃক্ত। অর্থাৎ, হে প্রিয়, আপনাকে কি এতিম পেয়ে আমি আশ্রয় দেইনি? তো পরে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, অতএব এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আমার রব সূরাটা সাজিয়েছেন। পরের 7 নং আয়াতে আছে, আপনাকে আমি পথহারা পেয়ে পথ দেখিয়েছি। এর প্রেক্ষিতে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আমাকে তালাশ করেছেন, তখন আমি আপনার কাছে নিজেকে পরিচিত করিয়েছি। এমনি হিদায়াতের আশায় তৃষ্ণা নিয়ে লোকজন আপনার কাছে ছুটে আসবে, তখন তাদেরকে আপনি ধমক দেবেন না, তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। আল্লাহ তাআলা বলেছেন, অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করে দেবেন। সূরা দুহা আয়াত 5। এর পরিপ্রেক্ষিতে বলেছেন, সুতরাং আপনি আপনার প্রভুর নিয়ামতের কথা আলোচনা করতে থাকুন। এভাবে আলোচনা করতে থাকলে সূরা দুহাতেই আমি হারিয়ে যাব। আলোচনা তো সামনে এগিয়ে নিতে হবে। তো কথা হলো, আমাদের নবীকে ভালো কেন বাসবেন না, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তাকে এত মোহাব্বত করেছেন? বহু বিষয়ে কুরআনের শপথ করা হয়েছে। কুরআনের সর্বপ্রথম শপথের কথা আছে সূরা নিসায়, আর সর্বশেষ আছে সূরা আসরে। কুরআনে উল্লেখিত শপথগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর শপথ আছে এই আয়াতে। না, হে নবী, আপনার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে। তারপর আপনি যে রায় দেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো প্রকার দ্বিধা না রেখে অবনত মস্তকে তা গ্রহণ করে নেবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে প্রিয়, আমি আপনার রবের শপথ করছি, বিষয়টা একটু চিন্তা করুন। আল্লাহ আমার নবীর রব, আবার তিনি কিন্তু আমাদের সবারই রব। সেই আল্লাহ নিজের প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন, আমি আপনার রবের শপথ করছি। মনে হয় যেন শপথকারী রব একজন আর মুহাম্মদের রব আরেকজন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার রবের শপথ করছি। চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা থাকলেই আরবিতে এভাবে বক্তব্য পেশ করা হয়। তাহলে আল্লাহ যেখানে নবীকে চূড়ান্ত পর্যায়ের মহব্বত করেছেন, তো আমরা কেন করব না? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন, প্রিয় নবী আমার, আপনার রবের শপথ করে বলছি, তারা কখনো মুমিন হতে পারবে না। অর্থাৎ টরেন্টোবাসীকে আপনি জানিয়ে দিন, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনার আনুগত্য করে। যতক্ষণ তারা আপনাকে আন্তরিক ভালো না বাসবে ততক্ষণ তাদের ঈমান আমি কবুল করব না। এখন আপনাদের একটা ঘটনা শোনাই। জৈনিক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এক প্রতিবেশীর খেজুর গাছের ডাল বাঁকা হয়ে আমার ঘরের দিকে ঝুঁকে আছে। সেই ডালে খেজুর হয়, অনেক সময় তো ঝরেও পড়ে। আমার বাচ্চারা সেটা উঠিয়ে মুখে দেয়। আমরা গরিব মানুষ, কিন্তু সেই খেজুর গাছের মালিক দৌড়ে এসে বাচ্চাদের মুখ থেকে খেজুরটা ছিনিয়ে নেয়। আপনি একটু বলে দিন, সে যেন অন্তত বাচ্চাদের সাথে এমন আচরণ না করে। রাসূল সেই প্রতিবেশীকে ডাকলেন। সে মূলত মুনাফিক ছিল। আসার পর নবীজি তাকে ডেকে বললেন, আমার সাথে একটা চুক্তি করবে? সে বলল, কি চুক্তি? নবীজি বললেন, এই খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে জান্নাতে তোমাকে আমি খেজুর গাছ নিয়ে দেব। সে বলল, হে আল্লাহর রাসূল, এই খেজুর গাছের ফলগুলো আমার সন্তানদের অনেক পছন্দ, তাই দিতে পারছি না। অন্য কোনো খেজুর গাছ হলে আপনাকে দিয়ে দিতাম অবশ্যই। এটা আমার অক্ষমতা আসলে। মূল কথা হচ্ছে সে ছিল মুনাফিক। যাই হোক, সে চলে গেল। সে মজলিসে এক সাহাবী বসেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই খেজুর গাছটা নিয়ে আপনাকে দিলে আমাকে কি জান্নাতে খেজুরের গাছ নিয়ে দেবেন? সেই সাহাবীর নাম ছিল আবু দাহদাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে নিয়ে দিতে পারলে আমিও পারব। এটা শুনে সাহাবী সেই খেজুরের গাছের মালিকের পেছনে পেছনে গেল। সে বলল, কত টাকা পেলে তুমি খেজুরের গাছটি বিক্রি করবে? সে উত্তর দিল, আরে ধুর,
স্বয়ং নবীকেই তো দেইনি, তুমি আবার কে? সাহাবী বললেন, তুমি শুধু একবার মুখ দিয়ে বলো কত টাকা হলে তুমি বিক্রি করবে। তখন তার পীড়াপিড়ি থেকে বাঁচার জন্য খেজুর গাছের মালিক বলল, তোমার পুরো বাগানের বিনিময়ে আমি এই খেজুর গাছটা দিতে পারি। ওনার বাগানে মোট 600 খেজুর গাছ ছিল। এই খেজুর গাছগুলোই দিয়ে দিতে হবে। এটা শুনে সাহাবী বললেন, এটাই চূড়ান্ত তো? পরে কথা ঘুরাবে না নিশ্চিত? সে বলল, আমি কি পাগল নাকি যে কথা ঘুরাবো, যেখানে 600 খেজুর গাছ পাচ্ছি? সাহাবী আবু দাহদাহা বললেন, ঠিক আছে, চুক্তি এভাবেই চূড়ান্ত হলো। তাহলে পুরো বাগান তোমার, বিনিময়ে ওই খেজুর গাছটি আমার। চুক্তি সম্পাদনের পরে সাহাবী দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সওদা তো আমি করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিভাবে? আবু দাহদাহা বললেন, আমার পুরো বাগানের বিনিময়ে সে খেজুর গাছটি কিনে নিয়েছি। নবীজি বললেন, আমার চুক্তিকৃত বিক্রয় মূল্যেও পরিবর্তন এসেছে। আবু দাহদাহা, আমি যেন স্বচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে শত শত মহল তৈরি করে রেখেছেন। তোমাকে হাজার হাজার বাগান দান করা হয়েছে। এটাই হচ্ছে ইমানের আলামত। এটাকেই বলে প্রকৃত ভালোবাসা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল 12482। দেখেন না, আমাদের বাচ্চারা খেলোয়াড়দের মতো চুলের স্টাইল করে। করাচিতে এক ছেলেকে দেখলাম চুলগুলোকে অদ্ভুতভাবে মাথার মাঝখানে উঁচু করে রেখেছে। আমি বললাম, বাবা, তুমি চুলকে এরকম করেছো কেন? সে বলল, আপনি জানেন না, মেসির চুলের স্টাইল তো এরকমই। আমি তাই করেছি। বললাম, বাবা, দেখতে তো খারাপ লাগে। সে বলে, মেসির চুলের স্টাইল আবার দেখতে খারাপ লাগে কিভাবে? তো বোঝা গেল, কাউকে বড় মনে করলে, মহব্বত করলে তাকে মানুষ অনুসরণ করে। ঠিক এমনি নবীজির প্রতি ভালোবাসা থাকার আলামত হচ্ছে তার অনুসরণ করা। নবীজি শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তেন না, 30টা রোজাই কেবল রাখতেন না, শুধু হজ করাই তার উদ্দেশ্য নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ভালোবাসা পাওয়ার এবং অনুসরণের যোগ্য। আকার আকৃতি, বেশভূষা, চেহারা আর দৃশ্য দেখে মানুষ বিমোহিত হয়। পাকিস্তানের নারায়ণ শহরে আমার এক বয়ান ছিল। সেখানে উন্মুক্ত ময়দানে ব্যবস্থাপনা ছিল। তো জনসমাগমের দৃশ্যটা এত সুন্দর ছিল, কথা বলতে বলতে সেদিকে খেয়াল করলে আমি আলোচ্য বিষয়টাই ভুলে যেতাম। এটা তো দুনিয়াবি এক বিষয়। আল্লাহ আমার নবীকে কেমন সুন্দর বানিয়েছেন শুনুন। জৈনিকা গ্রাম্য মূর্খ মহিলা, ওনার নাম হচ্ছে উম্মে মাবাদ খুজাইয়া। তিনি নবীজির আকার আকৃতির বর্ণনা করেছেন। আপনাদের সেটা অনুবাদ করে শোনাব। আরবিটা আপনারা শুনে নেবেন বা পড়বেন, তাহলে শব্দের জাদুময়তা আপনারা অনুভব করতে পারবেন। উম্মে মাবাদ খুজাইয়া নিজের স্বামী আবু মাবাদকে লক্ষ্য করে বলেন, এক লোক এসেছিল। তাকে দেখে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ কাপড় পরে ধরাতে নেমে এসেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার বর্ণনা! রসূল ছিলেন অকল্পনীয় সুন্দর। পেট বড় ছিল না যে দেখতে খারাপ লাগবে। আজকাল তো মানুষের পেট অনেক বড় থাকে। মানুষ থাকে এক জায়গায় তো পেট আরেক জায়গায়। আরে ভাই, একটু বুঝে শুনে খান। আমরা তো দুনিয়াতে খাওয়ার জন্য আসিনি, জীবনযাপনের জন্য এসেছি। রমজানে ইফতারে তো একদম হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেন আপনারা। সামোসা, পাকোড়া, মাছ, মুরগি, সবশেষে 7 আপ, কোনোটাই বাদ রাখেন না। এত কিছু খাওয়ার পর তো পেটে গ্যাস তৈরি হয়। সেটা বের হওয়ার সময় ঢেকুর আসে। তখন সে এই শুকরিয়া আদায় করে যে খাবারটা হজম হয়ে গেল। যাই হোক, নবীজি এত সুন্দর ছিলেন যে মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্য তার গোলাম ছিল। সৌন্দর্য যেন ওনার দাসী ছিল। যে অঙ্গই দেখবেন শুধু সৌন্দর্যই দেখতে পাবেন। তার চেহারা দেখে কারো মন ভরত না, অনন্তকাল শুধু দেখতেই মন চাইত। উম্মে মাবাদ নবীজির ব্যাপারে ওয়াসিম শব্দটি ব্যবহার করেছিলেন। ওয়াসিম বলা হয় তাকে যাকে দেখে কখনো মন ভরে না। উম্মে মাবাদ ওনার সম্পর্কে বলেছিলেন কাসিম। যে কোনো দিক থেকে দেখলে যাকে সুন্দর মনে হয় তিনিই হচ্ছেন কাসিম। চোখগুলো ছিল টানা টানা আকর্ষণীয়। চোখের মণি ছিল কুচকুচে কালো। সাদা অংশ ছিল ধবধবে সাদা। বড় বড় চোখ ছিল। চোখের পাপড়িগুলো ঘন ও লম্বা ছিল। আল্লাহ তাআলা তার মতো সুন্দর চোখ দুনিয়াতে আর কারও বানাননি। মহিলারা তো সৌন্দর্যের জন্য নকল পাপড়ি লাগায়, কারণ চোখ সুন্দর লাগে লম্বা পাপড়িতে।
কিন্তু সৌন্দর্যের জন্য আমার নবীজির চোখের পাপড়িগুলো ছিল কুদরতিভাবেই লম্বা। ওনার দাড়িগুলোও ছিল দেখার মতো। কথাতে যেন জাদু ছিল, সম্মোহনী শক্তি ছিল, মানুষকে তার টানত গভীরভাবে। ঘাড় ছিল প্রলম্বিত, মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যের আধার ছিলেন তিনি। কথা বললে নূর ঝরে পড়ত, চুপ থাকলে পরিবেশে বিরাজ করত ওনার গাম্ভীর্য। ওনার পেট, বুক ছিল এক সমান, কাঁধ ছিল সম্পূর্ণ সোজা, বুকের ছাতিটা ছিল প্রশস্ত, বাহু লম্বা ছিল, হাতের তালু ছিল প্রশস্ত। হাতের তালুর প্রশস্ততা মূলত দানশীলতার নিদর্শন হয়ে থাকে। কদম মোবারক এতই মসৃণ ছিল যেন তেল লাগানো হয়েছে, পানি দিলে তা খুব সহজেই গড়িয়ে যাবে। হাঁটার সময় কাঁধ নিচের দিকে ঝুঁকিয়ে রাখতেন। 4-5 জন মানুষ সালাম করলেই আমরা একেবারে সিনা টান টান করে ভাবসাব নিয়ে হাঁটি, আর আমার নবীকে ফেরেশতারা সালাম দিতেন, আর তিনি কাঁধ নিচু করে নিম্নমুখী হয়ে হাঁটতেন। যে নবী দেখতে এত সুন্দর, তাকে কেন ভালোবাসবেন না? উচ্চ বংশের কারণে মানুষ মানুষকে ইজ্জত সম্মান করে, তো সেই বংশের দিক থেকেই আমাদের নবীর অবস্থান কোথায়? শুনুন, নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম সন্তানের মধ্যে আরবদেরকে নির্বাচিত করেছেন। আরবদের থেকে বাছাই করেছেন মুজারকে। মুজারদের অন্যান্য সন্তানদের থেকে নির্ধারণ করেছেন কুরাইশকে। সেই কুরাইশের সকল সন্তানের মধ্যে হাশেমকে বেছে নিয়েছেন। এই হাশেমের মধ্য থেকেই আল্লাহ তাআলা আমাকে নবী রূপে গ্রহণ করেছেন। আমার বংশ সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন, আমি সবচেয়ে উচ্চ বংশীয় লোক। সহিহ মুসলিম 2276। আল্লাহ তাআলা আমার 10টি নাম রেখেছেন। আমি মুহাম্মদ, আহমদ, মাহি, আবুল কাশিম, তহা, ইয়াসিন, ফতিহ, হাসির, আকিব। এখানে যে মায়েরা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন, ছোট বাচ্চাদের মহব্বত করে আমরা বলি না, আমার সোনা চান কলিজা? একবার কাঁধে নেই, কোলে নেই, দোল খাওয়াই, বিভিন্নভাবে আদর করি। কালো কুচকুচে হলেও বলি চাঁদের টুকরো আমার। আমার রবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাই শুধু মুহাম্মদ বলে ডাকেননি। কেননা শুধু মুহাম্মদ বললে তো ভালোবাসাটা পরিপূর্ণ প্রকাশ পায় না। সেজন্য আমার মুহাম্মদ, আমার আহমদ, আমার মাহি, আমার হাসির, আমার আকিব, আমার ফাতিহ, আমার তহা, আমার ইয়াসিন এসব বলে আল্লাহ তাআলা ডেকেছেন। এছাড়াও কুরআনে আল্লাহ তাআলা নবীজিকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন, যেমন শাহিদ, মুবাশির, নাজির, দাইয়ে ইলাল্লাহ, সিরাজুম মুনির, রউফুর রহিম, আজিজ, হারিস, মুজাম্মিল, মুদাসসির। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সাধারণত তার নিজস্ব নামেই অ্যাড্রেস করেছেন, যথা হে ঈসা, হে মুসা, হে ইব্রাহিম, হে নূহ, এভাবে নাম ধরে ডেকে বলেছেন। কিন্তু নিজের সবচেয়ে প্রিয় নবীকে একবারও হে মুহাম্মদ বলে ডাকেননি, বরং বিভিন্ন উপাধিতে সম্বোধন করেছেন। বলেছেন হে নবী, হে রসুল, হে মুজাম্মিল, হে মুদাসসির। আমার রব আমার নবীর বংশকে সর্বোচ্চ মর্যাদাবান করেছেন। আদম আলাইহিস সালাম থেকে ওনার বংশ পরম্পরা প্রমাণিত হয়েছে। তা হল হযরত আদম আলাইহিস সালাম, তার পুত্র শীশ আলাইহিস সালাম, তার পুত্র আনুশা, তার পুত্র কায়নান, তার পুত্র মাহলাইল, তার পুত্র ইয়াদ, তার পুত্র আখনুন, ইদ্রিস, তার পুত্র মাতুশালাহ, তার পুত্র লামেক, তার পুত্র নূহ আলাইহিস সালাম, তার পুত্র শাম, তার পুত্র আরফাকশাদ, তার পুত্র সালেহ, তার পুত্র আবির, তার পুত্র ফালেজ, তার পুত্র রাউ, তার পুত্র সারুদা, তার পুত্র নাহুব, তার পুত্র তারাহ, তার পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার পুত্র কায়দার, তার পুত্র আরাম, তার পুত্র আউজা, তার পুত্র মাজি, তার পুত্র সুমাই, তার পুত্র জারাহ, তার পুত্র নাহেস, তার পুত্র মাকসার, তার পুত্র আইহাম, তার পুত্র আফনাদ, তার পুত্র আইশার, তার পুত্র জাইশান, তার পুত্র আইজি, তার পুত্র ইরওয়া, তার পুত্র ইলাইহান, তার পুত্র ইয়াহাজান, তার পুত্র ইয়াসরেবি, তার পুত্র সুনবার, তার পুত্র হামদান, তার পুত্র আদ্দায়া, তার পুত্র ওবায়েদ, তার পুত্র আবকার, তার পুত্র আয়েজ, তার পুত্র মাখি, তার পুত্র নাহেশ, তার পুত্র জাহেম, তার পুত্র তাবেখ, তার পুত্র ইয়াদলাফ, তার পুত্র বালদাস, তার পুত্র হাজা, তার পুত্র নাশেদ, তার পুত্র আওয়াম, তার পুত্র উবাই,
তার পুত্র কামোয়াল, তার পুত্র পোজ, তার পুত্র আওস, তার পুত্র সালামান, তার পুত্র হামিসা, তার পুত্র আউদ, তার পুত্র আদনান, তার পুত্র মাদ, তার পুত্র নাজার, তার পুত্র মুদার, তার পুত্র ইলিয়াস, তার পুত্র মুদ্রিকা, তার পুত্র খুজাইমা, তার পুত্র কিনানা, তার পুত্র নজর কায়েস, তার পুত্র মালেক, তার পুত্র ফিহর। এই ফিহরের উপাধি ছিল কুরাইশ। এই উপাধিতেই কুরাইশ গোত্রের নামকরণ হয়েছে। তার পুত্র গালেব, তার পুত্র লুয়াই, তার পুত্র কাব, তার পুত্র মুর্রা, তার পুত্র কিলাব, তার পুত্র কুশাই, তার পুত্র আব্দমান্নাফ অর্থাৎ মুগিরা, তার পুত্র হাশেম অর্থাৎ আমর, তার পুত্র আব্দুল মুত্তালিব অর্থাৎ সাইবা, তার পুত্র আবদুল্লাহ, তার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের নবীকে যদি ভালো না বাসতে পারেন তাহলে আর কাকে ভালোবাসবেন? কে আছে তার মতো বিশ্বস্ত? হ্যাঁ, কিয়ামতের দৃশ্য এমন হবে যে স্ত্রীকে দেখে আমি বলবো, আল্লাহর কসম আমি তোমাকে চিনি না। কুরআনে ইরশাদ হয়েছে, সেদিন আপন মানুষ ভাই, পিতামাতা, স্ত্রী, সন্তান আদি থেকে পলায়ন করবে। সূরা আবাসা। আরেক জায়গায় এসেছে, শাস্তি থেকে বাঁচার জন্য অপরাধী সেদিন আপন সন্তান, স্ত্রী, ভাই, জাতিগোষ্ঠী এবং পুরো জগৎবাসীকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। তার বিনিময়ে রক্ষা করতে চাইবে নিজেকে। তবে কখনোই তা সম্ভব হবে না। কিয়ামতের দিন আমি আমার স্ত্রী সাফিয়াকে দেখে বলবো, আমি তো তোমাকে চিনি না। সেও বলবে, মাওলানা সাহেব আপনি কে? চিনি না তো। মেয়েদেরকে বলবো, আরে তোমরা কারা? ছেলে মেয়েদেরকে দেখে বলবো, আরে তোমরা কারা? কোত্থেকে এসেছ? তারাও বলবে, আব্বা আপনি কে? বাড়ি কোথায় আপনার? ভাই নিজের ভাইকে চিনবে না। দুনিয়াতে মা ও সন্তানদের মাঝে কত গভীর সম্পর্ক, তাই না? কিন্তু কিয়ামতের দিন মা বলবে, কে তুমি? আমি তোমাকে জন্ম দিইনি। হাসরের দিন জাহান্নাম এক চিৎকার মারবে। তখন সমস্ত মানুষ, ফেরেশতা এবং আম্বিয়া কেরাম হাঁটু গেড়ে বসে যাবেন। বসে সবাই বলতে থাকবেন, আমার কি হবে? হায় আমার কি হবে? আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ইউশা আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, শুআইব আলাইহিসসালাম, সালিহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম সহ সকল নবী একই কথা জপতে থাকবেন, আমার কি হবে? আমার কি হবে? এক কোণা থেকে একটি আওয়াজ শোনা যাবে, আর তা হলো, আমার উম্মতের কি হবে? হায় আমার উম্মতের কি হবে? ওয়া ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপন মা, সন্তান, আপন ভাই কেউ নিজের খোঁজ নিবে না, সেদিন আপনি বলবেন, হে রব আমার উম্মতের কি হবে? হায় আমার উম্মতের কি হবে? এই আওয়াজ শুনে সবাই খোঁজাখুঁজি শুরু করবে। আওয়াজটা আসছে কোথা থেকে? বলছেন কে এটা? কে সবার চেয়ে অনন্য? খুঁজতে খুঁজতে নবীজিকে পাওয়া যাবে। তিনি আঁচল পেতে বলছেন, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন। কোন উম্মত? যে উম্মত সারা জীবন মদের ব্যবসা করে, জুয়া খেলে, ব্যভিচার করে, সুদ খায়, মিথ্যা বলে, চুরি ডাকাতি করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্যই আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আমার উম্মতকে রক্ষা করুন, আমার উম্মতকে রক্ষা করুন। সেই নবীকে ভালো না বেশে কাকে ভালোবাসবেন? মৃত্যুর সাথে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমার নবী সেই মৃত্যুর দিনেও উম্মতের সাথে সম্পর্ক ছিন্ন করেননি। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ আমার আপনার বন্ধুত্বের ওসিলায় আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি মা মরিয়মের কথা চিন্তা করছি না, তার বিষয়ে ফয়সালা আপনি করবেন, আমি শুধু নিজেকে নিয়ে চিন্তিত, আমাকে রক্ষা করুন। সকল রাসূলের মধ্যে 5 জন সবচেয়ে বেশি মর্যাদাবান। 1 নূহ, 2 ইব্রাহিম, 3 ঈসা, 4 মুসা, 5 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমি আমার মা মরিয়মের কথা জিজ্ঞাসা করছি না, আপনি আগে আমাকে বাঁচান। কিন্তু একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ আমার উম্মতকে রক্ষা করুন, উম্মতকে রক্ষা করুন। কোন উম্মত? গোটা জীবন যে উম্মত তার সাথে ঠাট্টা করেছে, আমার নবী চাইলেই বলতে পারতেন, তোমরা আমার সামনে থেকে দূরে যাও, দূর হয়ে যাও, তোমরা তো আমার বংশধরকে খুন করেছ, আমার পরিবারকে বাস্তুহারা করেছ। এমনটা না বলে তিনি সবার জন্যই মুক্তি চেয়েছেন। এমনটা বলেননি,
হে আল্লাহ, আমার উম্মতের নেককার মুত্তাকিদের রক্ষা করুন। বলেননি রাবেয়া বসরি আর জুনায়েদ বাগদাদিকে বাঁচান, বরং বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের প্রত্যেককে আমার আঁচল তলে ঠাঁই দিন। এক্ষেত্রেই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অচিরেই আপনার প্রভু আপনাকে দান করে সন্তুষ্ট করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনটা বড়ই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে প্রিয় নবীর আদর্শটা আপন করে নিন। ছোটবেলা থেকেই আমাদের নবী বলতেন, হ্যাঁ, আমার মা বাবা যদি জীবিত থাকতেন তাহলে তাদের সেবা করতাম। অন্তত আমার আম্মা জান যদি জীবিত থাকতেন তাহলে তার খুব কেয়ার করতাম। এশার নামাজে দাঁড়ানোর পরে আমার মা ডাকলে তার ডাকে আগে সাড়া দিতাম, পরে নামাজ পড়ে নিতাম। এটা সম্পূর্ণ বানোয়াট হাদিস। এমন বানোয়াট কথা জেনে বুঝে নবীজির দিকে সম্পৃক্ত করে বললে ঠিকানা হবে জাহান্নাম। এছাড়া বিষয়টি মাসালাগত দিক থেকেও সঠিক নয়। মা বাবার আহ্বানে ফরজ নামাজও ছাড়া যাবে না, এটাই ফতোয়া। অনুবাদক: নিজের মা বাবাকে সম্মান করুন। এই দেশে তো বার্ধক্য বড় ভয়ানক। সন্তান মা বাবাকে বৃদ্ধ অবস্থায় ছেড়ে দেয়, যে সময়ে মা বাবা নিজে নিজের টয়লেটেও যেতে পারে না। নিজের মায়ের দোয়া নিন, বাবা থেকে দোয়া আদায় করে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ওমর, করণ গোত্রের ওয়াইস নামের এক লোক তোমার কাছে আসবে, তুমি তার কাছে দোয়া চাইবে। আলী রাদিয়াল্লাহু আনহুকেও একই কথা বললেন। ওনারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেন তার কাছে দোয়া চাইতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সে মায়ের এত বেশি খিদমত করেছে, যার ফলশ্রুতিতে তার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তো হজের মৌসুমে ওমর রাদিয়াল্লাহু আনহু সকল হাজিকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর বললেন, ইয়ামিনবাসী ছাড়া সবাই বসে যাও। বসে গেল বাকিরা। পরে বললেন, ইয়েমেনের কর্ণগোত্রীয় ছাড়া অন্যরা বসে পড়ো। তখন শুধু একজন দাঁড়িয়ে রইল। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কর্ণগোত্রের? সে বলল, হ্যাঁ। তুমি ওয়াইসকে চেনো? লোকটি বলল, ওয়াইস আমার ভাতিজা, তবে কিছুটা পাগল টাইপের সে। আপনার কি দরকার? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, পাগল তো তুমি, সে না। কোথায় আছে সে বর্তমানে? লোকটি বলল, সে তো আরাফার ওদিকে উটের রাখালি করতে গেছে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু আলীকে নিয়ে বাহনে চড়ে ছুটলেন। গিয়ে দেখলেন ওয়াইস পিলু গাছের ছায়ায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, পাশেই উট ঘোরাফেরা করছে। ওয়াইস দুজনের উপস্থিতি টের পেয়ে নামাজ সংক্ষিপ্ত করলেন। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? আমি একজন শ্রমিক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার নাম কি? সে বলল, আমি আল্লাহর এক বান্দা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে ভাই, তোমার মায়ের দেওয়া নামটা কি? ওয়াইস। ওয়াইস তো ওমর আলী কাউকেই চিনত না, তাই তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা আবার কে? আমাকে জেরা করছো কেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আর আমি হলাম ইবনে আবি তালিব। পরিচয় শুনে তো ওয়াইসের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বলতে লাগলেন, ক্ষমা করবেন আমাকে, প্রথমবার এসেছি তাই আপনাদেরকে চিনতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাদের জন্য একটু দোয়া করো। এটা শুনে ওয়াইস কেঁদে দিয়ে বললেন, আপনি হলেন প্রিয় নবীর প্রিয় সাহাবী, সেখানে আমি নাখান্দা, আপনার জন্য কি দোয়া করব? ওমর বললেন, না, তুমি দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, ওয়াইস আসলে তার কাছে দোয়া চাইবে। আল্লাহ লিল মাসলুন। ওমর ও আলীর মতো বড় সাহাবীকে ওয়াইসের কাছে দোয়া চাইতে বলা হচ্ছে। এর পেছনে কিন্তু তাহাজ্জুদ, জিহাদ, ইলম, নামাজ, রোজা, জাকাত কিংবা দান খয়রাতের অবদান নেই। এর পেছনে মায়ের সেবার অবদান রয়েছে। শুধু মায়ের সেবা। আমার নবী বলেছেন, সবাই জান্নাতে যেতে থাকবে, ওয়াইসও তাদের সাথে যেতে থাকবেন। জান্নাতের দরজায় পৌঁছালে আল্লাহ বলবেন, ওয়াইস ছাড়া বাকিদের প্রবেশ করতে দাও। ওয়াইস কারণে ভয় পেয়ে বলে উঠবেন, হে আল্লাহ, জান্নাতের দরজার কাছাকাছি এনে আমাকে সরিয়ে দিলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, পেছনে ঘুরে দেখো। তিনি ঘুরে দেখবেন বহু ইমানদার গুনাহের কারণে জাহান্নামে যাচ্ছে। ওয়াইস, তুমি আঙ্গুলের ইশারা করতে থাকো। তোমার আঙ্গুল যার দিকে তাক হবে তাকেই আমি তোমার ওসিলায় জান্নাতে প্রবেশ করাবো। সহিহ মুসলিম 2542। এই হচ্ছে মায়ের সেবা করার ফজিলাত। আমার নবী বলেন, তোমার বাবা হলেন জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। তাকে অসন্তুষ্ট করে মারা গেলে তোমার জন্য জান্নাতের দরজা নাও খুলতে পারে। রাসূল 11টি বিয়ে করেছেন কেন? শুনুন, নবীজি বলেছেন, আল্লাহর শপথ,
আমি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিয়ে করিনি। আল্লাহ তাআলা যেখানে বলেছেন সেখানেই বিয়ে করেছি, আর মেয়েদের আল্লাহ তাআলা যেখানে বিবাহ দিতে বলেছেন সেখানেই দিয়েছি। তো এগুলো বিয়ে তিনি কেন করলেন? আমাদেরকে পারিবারিক জীবনাচার শেখানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন। আমার কথা মন দিয়ে শুনুন। দাম্পত্য সম্পর্ক হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পর্ক। মা বাবার সাথে সন্তানের পবিত্রতম সম্পর্ক, ঠিক আছে? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্কে ভাঙন ধরলে পুরো বংশধর নষ্ট হয়ে যায়। তাই নবী নিজে এই দাম্পত্য জীবনযাপন করে দেখিয়েছেন। তিনি ঘর ঝাড়ু দিয়েছেন, আটা পিষেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লোকমা তুলে খাইয়েছেন। তার মনোরঞ্জনের জন্য বলেছেন, আয়েশা, যখন থেকে আমি জানতে পারলাম জান্নাতে তুমি আমার স্ত্রী হবে, তখন থেকে মৃত্যু আমার জন্য সহজ হয়ে গেছে। আল্লাহর কসম, এসবই ছিল আমাদের শিক্ষা দেওয়ার জন্য। অন্যথায় যিনি স্বয়ং আল্লাহকে দেখে ফেলেছেন, তার আবার সামান্য এক মহিলার প্রতি আগ্রহ থাকবে কি করে? তো এগুলো ছিল আমাদের শেখানোর জন্য। সবচেয়ে বেশি সম্মান স্বামী স্ত্রীকে করবে, স্ত্রী স্বামীকে করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা অর্থাৎ স্ত্রীরা তোমাদের পোশাক, আর তোমরা তাদের অর্থাৎ স্ত্রীদের পোশাক। নবীজি কিভাবে 11 জন স্ত্রীকে চালাতেন, তাদের সাথে কেমন আচরণ করতেন? 2 মাস পর্যন্ত চুলায় আগুন পর্যন্ত জ্বলত না, তাতেও তাদের কোনো অভিযোগ ছিল না। এটা হচ্ছে উত্তম ব্যবহারের ফল। এই হলো ভালোবাসার নিদর্শন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন অল্প ছিল। একবার এক জিহাদ থেকে সাহাবায়ে কেরাম ফিরে আসছিলেন। সে সময় নবী সবাইকে বললেন, তোমরা সামনে এগিয়ে যাও। সবাই সামনে এগিয়ে গেল। পেছনে তিনি আর আয়েশা রয়ে গেলেন। আয়েশাকে তিনি বললেন, আয়েশা, চলো দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ! আম্মাজান আয়েশা কিন্তু এটা বলেননি, বরং নবীজিই বলেছেন। তো আয়েশা বললেন, হ্যাঁ চলেন। সেই দৌড়ে নবীজি পেছনে পড়ে গেলেন। কয়েক বছর পর ঠিক এমনি এক জিহাদ থেকে ফেরার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা সামনে এগিয়ে যাও। আয়েশা, চলো আজকে আমরা দৌড় লাগাই। তিনি বললেন, ঠিক আছে চলেন। আয়েশা তখন একটু মুটিয়ে গিয়েছিলেন, তাই সেদিন হেরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন তুমি জিতেছিলে, আজ আমি জিতলাম, বরাবর হয়ে গেল। আমাদের ঘরোয়া জীবনাচার শেখানোর জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব করেছেন। বুঝাতে চেয়েছেন যে ঘরের স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে। ওদিকে স্ত্রীদের বলেছেন, শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার বৈধতা থাকলে স্ত্রীদেরকে স্বামীর উদ্দেশ্যে সেজদা দিতে বলতাম। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ভালো একটা প্রজন্ম গড়ে তোলা। নিয়ন্ত্রিত জীবনের অভ্যস্ত হন। অনিয়ন্ত্রিত জীবন আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। পরশুদিন আমার কাছে 30-40 জন লোক এসেছিলেন। তাদের একজন বললেন, আমরা আমাদের সন্তানদের নিয়ে বড়ই চিন্তিত এবং পেরেশান। কিভাবে কি করব, কোনো সমাধান বাতলে দিন। আমি বললাম, মায়েরা যেন নিজেদের সন্তানদেরকে সময় দেন, এতটুকুই, এর বাইরে কোনো উপদেশ নেই। আপনাদের আমি দেখিয়েছি নবীজি নিজে ঘোড়া হয়ে হাসান হুসাইনকে পিঠে বসিয়ে ঘুরতেন। এত বড় মহামানব, এত বড় নবী হয়েও তিনি বাচ্চাদের জন্য টাইম বের করেছেন। ঘোড়া হয়ে তাদেরকে পিঠে চড়িয়ে ঘুরছেন। হাসান হুসাইনকে নামিয়ে দিয়ে তাদের বোন জয়নাবকে আবার পিঠে চড়াতেন। শেষে বলতেন, তোমাদের উট কেমন লেগেছে? একবার ফজর নামাজে নবীজি সেজদায় যান। সেজদা এত দীর্ঘ হয় যে সাহাবায়ে কিরাম ভাবতে লাগলেন নবীজির হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সেজদা থেকে একটু মাথা উঠিয়ে দেখি হাসান হোসেন নবীজির পিঠে চড়ে বসে আছে। সে কারণেই নবীজি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না। এরকম করলে বাচ্চারা আপনাদেরকে ভালোবাসবে। আপনারা বলেন সন্তানরা আপনাদেরকে ভয় পায় না। আমি বলি, ডাইনি না হয়ে আপনারা মা হন, পুলিশ না হয়ে বাবা হওয়ার চেষ্টা করুন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাত বাড়িয়ে আমি হাসান হোসেনকে নামাতে চাইলে নবীজি বাধা দিলেন। যতক্ষণ তারা নিজে থেকে না নেমেছে ততক্ষণ নবীজি সেজদাতেই ছিলেন। নামাজে শেষে তাদেরকে কোলে বসিয়ে নেন। এরপর বলেন, এদের জন্য আমার মা বাবা উৎসর্গকৃত হোক, তোমরা এদেরকে কষ্ট দিও না, এরা আমার কলিজার টুকরা। অথচ নবীজি জানতেন তার এক নাতি বিষক্রিয়ায় কষ্ট পেয়ে মারা যাবেন, আর আরেক নাতিকে মাথা কেটে শহীদ করা হবে। 11 হিজরি 12 রবিউল আউয়াল মোতাবেক 633 খ্রিস্টাব্দে জুনের 7 তারিখ সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে স্ত্রীদের ডেকে এনে
কিছু কথা স্বাভাবিকভাবেই বলে বিদায় দেন। এরপরে ফাতেমাকে ডেকে এনে কানে কানে বললেন, আমি চলে যাচ্ছি। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না শুরু করে দিলেন। নবীজি বললেন, কান্নার কিছু নেই, তুমি অচিরেই আমার সাথে মিলিত হবে। 6 মাস পরে মাত্র 24 বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে যায়। সহিহ মুসলিম 2450। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে দোয়া দিয়ে দেন। পরে হাসান হোসেনকে ডেকে এনে যখন জড়িয়ে ধরলেন, তখন তার চোখে অশ্রুর বন্যা বয়ে গেল। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন। একজনকে মাথা কেটে শহীদ করা হচ্ছে, আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে। কাঁদছিলেন ঠিক আছে, কিন্তু তিনি তাকদীরে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন, হে আল্লাহর রাসূল, মৃত্যুর ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে আসার অনুমতি চান। যে মহামানবের কাছে মৃত্যু আসার জন্য অনুমতি চায়, তাকে ভালো না বেশে কোথায় যাবেন? তো আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন। আজরাইল বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সর্বপ্রথম ব্যক্তি যাকে আমি সালাম করছি। বহু নবীদেরকে রূহ কবজ করেছি, কাউকে সালাম করিনি। সর্বপ্রথম আপনাকেই করলাম। আপনি সর্বপ্রথম ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার নবীর কাছে অনুমতি নিয়ে প্রবেশ করবে। তিনি আসতে চাইলে নিয়ে আসবে, না চাইলে থাকতে দিবে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমি বললে আমার প্রাণ বের করে নিয়ে যাবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন, আপনি কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার সাক্ষাতের আগ্রহ দেখিয়েছেন। ওপরের সব স্টেজ সাজানো শেষ। 7 আসমানের সকল ফেরেশতাগণ আপনাকে স্বাগত জানানোর জন্য একত্রিত হয়ে আছে। সেই মুহূর্তে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের জন্য দোয়া করেননি, অথচ তিনি তাদের ভবিষ্যৎ দেখছিলেন। একজনের মাথা কাটা, আরেকজন বিষক্রিয়ায় ছটফট করছে। বরং তিনি জিবরাইলকে বললেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন আমার মৃত্যুর পর আমার উম্মতের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবেন। এই যে এখানে উপবিষ্ট কপালে, বুকে গুনাহের চিহ্ন বয়ে বেড়ানো আমাদের মতো উম্মতের জন্যই নবী সেদিন অস্থির হয়েছিলেন। বলেছিলেন, জিবরাইল যান, আগে জিজ্ঞাসা করে আসুন আমার উম্মতের সাথে আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা কি আচরণ করবেন। আজরাইল সেখানেই অপেক্ষমান। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে আবার ফিরে এলেন। বার্তা নিয়ে এলেন, প্রিয় নবী আমার, চিন্তা করবেন না, আপনার উম্মতকে কখনো আমি একা ছেড়ে দিব না, সব সময় তাদের সাথে থাকব। সেই দিন যদি আমার নবী আল্লাহর কাছে এটা কবুল করিয়ে না নিতেন, তাহলে আমরাও বর্তমানে বানর শুয়োরে পরিণত হতাম। দুয়া দিন সেই কামলিওয়ালাকে, যিনি আমাদের জন্য নিজের জীবন শেষ করে দিয়েছেন। এক রাত্রে নবীজি ক্ষুধার্ত অবস্থায় চিত হয়ে শুয়েছিলেন। একবার ডান কাতে, আরেকবার বাম কাতে, এরকম ওলটপালট করছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার পালা ছিল। এক পর্যায়ে খাটের কোনায় পেট লাগিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন আপনি? নবীজি বললেন, খুব ক্ষুধা লেগেছে আয়েশা, খুব ক্ষুধা লেগেছে। পুরো বিশ্ব যার ওসিলায় সৃষ্টি হয়েছে, তিনি ক্ষুধায় এভাবে কাতরাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করলেই তো সব ব্যবস্থা হয়ে যায়, কেন এত কষ্ট করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পূর্বে নবীগণও এরকম কষ্ট করে গিয়েছেন, আমিও এমন কষ্টাবস্থাতেই আমার রবের সাথে সাক্ষাৎ করব। প্রিয় যুবক ভাই ও বোনেরা, নবীকে তোমাদের নিজেদের আইডল বানিয়ে নাও, নবীর আখলাক রপ্ত করো, তাহলে তোমাদের ঘরে শান্তি ফিরে আসবে। মেনে নেওয়া, ক্ষমা করা, এসব শেখো। যে কোনো দেশের অধিবাসী হও না কেন, সেখানকার নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কোনো অপরাধে জড়াবে না, মিথ্যা বলো না, প্রতারণা করো না, মেয়েদেরকে কোনো স্বার্থের জন্য বিয়ে করো না, তাহলে কিয়ামতের দিন কালিমা মাখা চেহারা নিয়ে উঠতে হবে। সরকারের শরীয়ত সমর্থিত আইনগুলো মেনে চলবে, ট্যাক্স ফাঁকি দিবে না, এটা অনেক বড় অপরাধ। সরকারি সকল সুবিধা তো তোমার জন্যই, তাই সব আইন ভালোভাবে মেনে চলবে। শরীয়তের সীমার ভিতরে থেকে বিধর্মীদেরকে সম্মান দেখাতে পারো, তাদের খুশিতে খুশি প্রকাশ করবে, তাদের দুঃখে সহমর্মিতা দেখাবে, তবে ইসলামের ভেতরে থেকেই এসব করতে হবে। অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবে, তারা কেউ মারা গেলে তার পরিবারকে সান্ত্বনা দেবে, তাহলে তারা ইসলাম নিয়ে ভাববে। চিন্তা করবে, এই যে সম্প্রীতি আর সহমর্মিতা দেখাচ্ছে, এরা কারা? আমরা তো ব্যাঙের মতো শুধু আমাদের পিণ্ডিতেই ঘুরপাক খাচ্ছি,
ইসলাম তাহলে অন্যদের কাছে পৌঁছাবে কিভাবে? আমাদের চরিত্র সুষমা অন্যরা না দেখে, আমাদের সম্প্রীতি সেবার ব্যাপারে যদি না জানে, তাহলে আগ্রহী হবে কি করে? কত বৃদ্ধাশ্রম আছে, যান সেখানে, ঘুরে আসুন, একটু হাসি মুখে কথা বলুন, তাতেই সেখানে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের সারাটা দিন ভালো কাটবে। এমন কত কিছু করার আছে। আপনার কাছে যদি এই দেশীয় পাসপোর্ট থাকে, তাহলে আপনি পাকিস্তানে বাড়ি গাড়ি না করে এখানে ব্যয় করুন। পাকিস্তানে জাকাত না দিয়ে এখানে জাকাত দিন। জাকাতের অনেক খাত এখানেও বিদ্যমান। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।